আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা অনেক খুশি। আমরা চলে আসলাম একটা মার্কেটে আমাদের কিছু কেনাকাটা করার জন্য। এখানে বাবুদের জন্য সব কিছুই মিলে, সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা নিলাম মশারি সহ একটা বেড, সাথে দুটো কুল বালিশ, একটি মাথার বালিশ, আর আলাদা করে যেটা নিলাম সেটা হচ্ছে একটা রেক্সিন, একটা বেবিদের কোলে নেওয়ার জন্য একটা টাওয়াল, আর কিউট একজোড়া জুতা। আর বেডটা একটু বড় সাইজের নিলাম। এখানে দুই রকমের সাইজ আছে, একটা ছোট আর একটা বড়। একটু বড়টা নিলাম যাতে দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে, কারণ বাবুদের তো বড় হতে সময় লাগে না। আর সব কিছু কিন্তু তার চাচ্চুর পছন্দ মতো নিয়েছি, অর্থাৎ আমার ছেলে বর্ণর পছন্দ মতো কিনেছি। এতক্ষণে এতটুকু তো বুঝে গিয়েছেন যে আমরা একটা বাবু দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঢাকা বারডেম হাসপাতালে, যেখানে আমাদের কাঙ্ক্ষিত মেহমানটি আছেন। আজ দুদিন হলো তার জন্ম হয়েছে, এবং এই দুদিন আমরা ব্যস্ততার কারণে যেতে পারিনি। মনটা ভীষণ খারাপ ছিল, আর যখন ছবিটা দেখলাম তখন পাগল হয়ে গেলাম, কতক্ষণে যাব। তো যাই হোক, তো আজকে একটু সময় বের করতে পেরেছি। আর আজকে রহমতের বৃষ্টি নেমেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে সবাই শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ। বর্ণর একটু বমির সমস্যা হচ্ছে, যার জন্য আমাদের গাড়ির এসিটা বন্ধ রাখতে হয়েছে। আর পুরোপুরি গ্লাসটা খুলতেও পারছি না, কারণ হচ্ছে ভেতরে পানি চলে আসতেছে, যার জন্য অল্প একটু খুলে রেখেছি। তো যাই হোক, আসল কথায় আসছি। আমি খুব তাড়াতাড়ি দাদি হয়ে গেলাম, এটা আমার সৌভাগ্য। আমার যে বড় বোন বিমলাপা, তো বিমলাপার বড় ছেলে আমাদের অনেক আদরের ভাগিনা বিলাস, আর বিলাস বাবা হয়েছে, আর আমরা হয়েছি কেউ দাদি, কেউ দাদা, আর কেউ চাচ্চু, কেউ ফুপি। তো সবার ভেতরে খুবই আনন্দ কাজ করছে, সবার ভীষণ আনন্দ এবং ভীষণ ভালো লাগায় কাজ করছে। তো বুঝতেই পারছেন, তা আমার ভাই বোনদের মধ্যে বিলাসী প্রথম আমাদের আনন্দ দিয়েছিল। ওর জন্মটাই আমাদের বিশেষ একটা স্মরণীয় একটা ব্যাপার, কারণ বিলাসের মাধ্যমেই আমি প্রথম খালামণি হয়েছিলাম। আজ বিলাসের ছেলের মাধ্যমে আমি প্রথম দাদি হলাম। এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আমার জন্য, আমাদের সবারই জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের দাদু ভাই এবং বৌমা দুজনেই সুস্থ আছেন, ভালো আছে। সবাই আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার দাদু ভাইকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। তো আমার দাদু ভাইকে দেখতে যাব, এই আনন্দ আমার ভেতরে, মানে লাড্ডু ফুটছে, খই ফুটছে, এরকম একটা ব্যাপার যে কতক্ষণে গিয়ে আমি আমার দাদু ভাইকে কুলে নেব। আমার দাদু ভাই তো মাত্র এসছে, দুনিয়ার মুখ দেখেছে, এখনও ভীষণ ছোট। আর এই ছোট বাবু বলে আমি ওকে ক্যামেরায় আনবো না, সেজন্য আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই আমি আমার দাদু ভাইয়ের সাথে প্রচুর পরিমাণে ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সবার জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।